বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখানো হবে রোশনাই আয়ুষের বউ হয়ে আয়ুষের বাড়িতে আসে। যেহেতু আয়ুষের মায়ের আয়ুষের বউয়ের প্রতি অনেক রাগ অভিমান জমে আছে, সেটাই তিনি রোশনাইয়ের ওপর উগরে দেন। কথায় কথায় রোশনাইকে কথা শোনান, তাকে খোঁচা দিয়ে কথা বলেন। যদিও রোশনাইয়ের এই সব কিছু খারাপ লাগে, তবে আয়ুষের মুখের দিকে তাকিয়ে আর পরিস্থিতি বুঝে সে সবটা সামলে নেয়। আয়ুষ রোশনাইকে বলে, আসলে কি বলুন তো, আমি যদি আমার বাড়িতে একটা কথাও বলি তো সেই কথার কোনো দাম নেই। ওরা যা ভাববে, যা মনে করবে সেটাই করবে। আয়ুষ রোশনাইয়ের কাছে ক্ষমা চাই এই সব কিছুর জন্য। আয়ুষ রোশনাইকে জানায়, আমি দূর থেকে যতটা পারি আপনাকে সাহায্য করব, কোনো চিন্তা করবেন না। আয়ুষ রোশনাইকে বলে, আমাদের বাড়িতে আমাদের আশা নিয়ে অনুষ্ঠান হবে। আমি ভাবছি কাছের কজন বন্ধুকে এই অনুষ্ঠানে ইনভাইট করব। রোশনাই বলে, কলকাতায় তো আপনার কিছু বন্ধু আছে তখন বলছিলেন। আয়ুষ বলে, হ্যাঁ, কলকাতায় আমি পড়াশোনা করেছি, ওখানে আমার অনেক বন্ধু আছে। তবে কলকাতায় আছে আমার সবচাইতে প্রিয় বন্ধু, আমার সেই বন্ধুটি ভবানীপুরে থাকে। আপনি কি কখনো সেখানে গিয়েছেন? রোশনাই বলে, না, আমি কখনো যাইনি। আয়ুষ বলে, আমার এই বন্ধুর নাম আরণ্যক, আরণ্যক চ্যাটার্জি। কথাটা শুনে রোশনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। গাড়িতে আসার পথে আয়ুষ যেই বন্ধুর কথা বলছিল, তার মানে সে আর কেউ নয়, সে আরণ্যক। আয়ুষ ওখান থেকে চলে যায়, কিন্তু রোশনের মনে চলছে উথাল পাথাল ঝড়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি যদি এই অনুষ্ঠানে আসেন তবে আমার কি হবে? আমি কি করে স্যারজির সামনে দাঁড়াবো? স্যারজিও তো আমাকে এখানে এইভাবে দেখে নানান প্রশ্ন করবেন। আমি ভাবতে পারছি না কেন আমার সাথে এমনটা হয়। আমি যেখানেই যাই ওই মানুষটার নাম জুড়ে থাকে। কেন? আমাকে যে করেই হোক অন্য কিছু ভাবতে হবে। আমি স্যারজির মুখোমুখি দাঁড়াতে পারবো না। এরপর দেখানো হয় আয়ুষের বাড়িতে বাড়ির ছেলেরা বসে খাবার খাচ্ছে। রোশনাই সহ বাকি মেয়েরা দাঁড়িয়ে আছে। আয়ুষের মেজদা তখন রোশনাইকে শুনিয়ে বলে, বাকি দুজন বউ কাজ করছে, এখন যদি তুমি ছোট বউ হয়ে কাজ না করো তো বাকি দুজন বউয়ের কি কাজ করতে ভালো লাগবে? বড় বৌদি তখন মেজোকে বলে, ঠাকুরপো, তুমি এই নিয়ে একদম ভেবো না, ছোটও কাজ করবে, ওকে একটু সময় দাও। তখনই আয়ুষের মা বলে, আর কতদিন, কবে থেকে কাজ করবে ও? কাল থেকেই ওকে গোয়াল ঘরের কাজে লাগিয়ে দাও। কথাটা শুনে রোশনাই তো পড়েছে মহাবিপদে, সে গোয়াল ঘরের কাজ করবে? রোশনের অভিজ্ঞতা নেই ভেবেই তার শাশুড়ি তাকে এই ধরনের কাজের দায়িত্ব দেয়। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা রোশনাইকে নিয়ে তার শাশুড়ি গোয়াল ঘরে আসে। আমেরিকা থেকে আসা মেয়ে, সে নাকি এখন গোয়াল ঘরে গিয়ে গরুর দুধ দুইবে। এমন একটি দৃশ্য দেখতে বাড়ির সবাই সেখানে উপস্থিত। ছোট বাচ্চা থেকে বাড়ির ছেলে মেয়ে কাজের লোক সবাই সেখানে উপস্থিত হয়ে দেখছে কি করে বাড়ির নতুন বউ এখন দুধ দোয়াবে। আয়ুষ গরুকে ধরে রাখে। রোশনাই গরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে একটা মালা পরিয়ে দেয়। রোশনাই দুই হাত জোর করে গরুকে নমস্কার করে আর তারপরে গরুর দুধ দোয়ায়। রোশনাইয়ের দুধ দোয়ানো দেখে উপস্থিত সবাই অবাক, বিশেষ করে আয়ুষের মা। তার একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে অবাক হয়ে গেছেন। তার তো ধারণা ছিল রোশনাই দুধ দোয়াতেই পারবে না, তখন দু চারটে মন্দ কথা শোনাবেন। কিন্তু রোশনাই যে এত ভালোভাবে দুধ দোয়াবে এটা তিনি ভাবতেই পারেননি। উপস্থিত যারা রোশনাইকে পছন্দ করেন, রোশনাইয়ের শ্বশুর মশাই, সেই সাথে বাড়ির ছোটরা সবাই হাততালি দেয়, সবাই হই হই করে ওঠে। তখনই বিনা বলে, হয়েছে হয়েছে, এমনভাবে সবাই হাততালি দিচ্ছ যেন ও দুধ দোয়ায়নি, ও পানিপথে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরেছে। চুপ করো সবাই, এইবার তোমাকে গরুর গোবর তুলতে হবে। কথাটা শুনে রোশনাইয়ের মুখের হাসি মিলিয়ে যায়। আয়ুষ বলে, মা, গরুর গোবর তুলতে হবে? মা, ও তো দুধ দুয়ে নিল, থাক না ওইসব। আয়ুষের মা তখন আয়ুষকে বলে, তোর দুজন বৌদি, সেই সাথে আমরা সারা জীবন গরুর গোবর তুললাম, আর তোর আমেরিকাওয়ালি বউ যদি একদিনের জন্য গোবর তোলে তবে কি ওর হাত ক্ষয়ে যাবে নাকি? মায়ের মুখের ওপরে আর কোনো কথাই বলতে পারে না আয়ুষ। রোশনাই বলে, মা, আপনি বলুন না আমাকে কি করতে হবে। বিনা বলে, আমি তো তোমাকে বললাম বাছা, তোমাকে কি করতে হবে, তবে হ্যাঁ, কাজটা কিভাবে করতে হবে সেইটা আমি তোমাকে বলবো না। এরপর দেখানো হয় রোশনাইকে নিয়ে আসা হয় গরুর গোবর তোলাতে। সবাই তো নাক সিটকাচ্ছে, সেই সাথে মেজ বউ মনে মনে ভাবে, এই আমেরিকান মেয়ে নিশ্চয়ই গোবরে হাত দেবে না।
এরপর দেখানো হয় রোশনাইকে নিয়ে আসা হয় যেখানে গরুর গোবর পড়ে আছে। বিনা রোশনাইকে বলে, কি হলো, গোবরগুলো তোলো। রোশনাই তখন 2 হাত দিয়ে গোবর তোলে। এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এই মেয়ের মধ্যে না আছে কোনো অহংকার আর না আছে কোনো ঘেন্না। এই মেয়ে তো খুব সহজেই কাজটা করে ফেললো। এরপরই রোশনাই গোবর তুলে বিনার মুখের দিকে তাকিয়ে থাকে। বিনা বলে, আমার মুখের দিকে কি দেখছো? এই গোবরটা ওইখানে ঢালো, আবার নতুন করে তোলো। কথাটা শুনে রোশনাই আবারও সেই কাজ করে। গোবরটা অন্য জায়গায় ঢেলে নতুন করে আবারও অন্য গোবর তোলে। আর এইসব দৃশ্য দেখে আয়ুষ মনে মনে ভাবে, আই এম শকড। এই মেয়েটা দেখছি যা বলছে তাই করছে। এইভাবে চলতে থাকলে তো এই মেয়েটা কোনো না কোনো সময় মায়ের মন জয় করেই নেবে। এমনিতেই ইতিমধ্যে বাড়ির অনেকের মন জয় করেছে, আর এই মেয়েটাকে যদি মা আপন করে নেয় আর তারপরে যদি সব সত্যি জানতে পারে, রোশনাই যখন সবার সামনে বলবে এই সব কিছু নাটক, তখন কি হবে? বাড়ির সবাই তো কষ্ট পাবে। এরপর দেখানো হয় বিনা রোশনাইকে বলে, কাল তোমার মুখ দেখানোর অনুষ্ঠান, বাড়িতে অতিথিরা আসবে, সেই সাথে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আসবে। গলার নিচ অবধি ঘোমটা দিয়ে রাখবে, মনে আছে? কারোর সামনে মুখ দেখাবে না। বারবার করে বললাম, ঘোমটা যেন গলার নিচ অবধি থাকে। রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে। এরপরেই বিনা বলে, এইবার যাও, রান্না করে যাও, বড় বৌমা তোমাকে ঘি বানানো দেখিয়ে দেবে। আর হ্যাঁ, ভালো করে শিখে নেবে কি করে ঘি বানাতে হয়। এই বলে বিনা ওখান থেকে চলে যায়। আয়ুষ রোশনাইয়ের চোখের দিকে তাকাতে পারছে না। রোশনাই বেচারি নাটক করতে এসে পুরো ফেসে গেছে। আয়ুষের মা সহ পরিবারের সবাই যে তাকে দিয়ে এমন খাটিয়ে নেবে, এইটা সে ভাবতে পারেনি। আয়ুষ রোশনাইকে বলে, আমি আর আপনাকে কি বা বলবো, যা সব কিছু হচ্ছে এতে করে মনে হচ্ছে আমি খুব বেশি দিন আর এই বাড়িতে থাকতে পারবো না, আমাকে বিদেশ ফিরে যেতে হবে। রোশনাই আয়ুষের কথার কোনো উত্তর দেয় না, কারণ রোশনাইয়ের মনে চলছে এখন হাজারো প্রশ্ন। কাল যেই মুখ দেখানোর অনুষ্ঠান হবে, সেখানে কি আয়ুষের প্রিয় বন্ধু আরণ্যক চ্যাটার্জি আসবে? আরণ্যক যদি আসে তখন রোশনাই কি করবে? এমন অবস্থায় কি করে আরণ্যককে ফেস করবে? রোশনাইয়ের মনে এই চিন্তাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা, জমে উঠেছে রোশনাই ধারাবাহিক। কি হতে চলেছে রোশনাইয়ের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।